আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব সামুদ্রিক মাছ। এটা হলো টুনা ফিশ। আমি টুনা ফিশটা বেগুন দিয়ে রান্না করব। বেগুন ওঠানোর জন্য চলে আসলাম ছাদ বাগানে। ছাদ বাগান থেকে তরতাজা ফ্রেশ কিছু ভালো দেখে বেগুন উঠিয়ে নেব মাছ দিয়ে রান্না করার জন্য। এই বেগুন গাছগুলোতে প্রচুর পরিমাণে বেগুন এসেছে, অনেকবারই বেগুন নিয়ে খাওয়া হয়েছে। আজকেও এই ছাদ বাগান থেকেই বেগুন নিয়ে রান্না করব। এত বেগুন ধরে যে অনেক সময় বেগুন গাছেই পেকে থাকে। যে বেগুনগুলা ভালো আমি শুধু সেই বেগুনগুলাই উঠিয়ে নিচ্ছি। এই যে গাছে বেগুন পেকে রয়েছে, আমি নিজেও জানি না। বেগুনটা উঠিয়ে নিলাম। এই বেগুন দিয়ে পরবর্তীতে অনেক গাছ তৈরি করা যাবে। এই যে বেগুন ওঠানো শেষ, এখন চলে যাব রান্নায়। প্রথমে টুনা ফিশটা কেটে নিলাম, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। হাঁড়িতে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আগে থেকে। এখন দিয়ে দেব টুনা ফিশ। মাছ দিয়ে ভালো করে মশলাটা কষাবো আরও কিছুক্ষণ। এতে মাছের তরকারি খেতে কিন্তু ভালো লাগে। যে কোনো মাছই রান্না করলে অবশ্যই মশলাটাকে বেশি করে কষাতে হয়। এতে মাছের গন্ধটাও থাকে না, খেতেও ভালো লাগে। মাছ প্রায় কষানো শেষ, এখন দিয়ে দেব বেগুন। আগে থেকেই বেগুন কেটে রেখেছিলাম। ছাদ বাগান থেকে 2টা গোল বেগুন তুলে এনেছিলাম, কিন্তু দেখানো হয়নি ভিডিওতে। পরিষ্কার পানি দিয়ে বেগুন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বেগুন মাছ একসঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে রান্না করলেই হয়ে যাবে টুনা ফিশ রান্না। দেখেন তরকারির কালারটা কত সুন্দর এসেছে, যেমন দেখতেও ভালো লাগছে, খেতেও অনেক বেশি মজা ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।